তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে, আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আমরা এই মাসের 17 আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। 17 আগস্ট থেকে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে। যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপি ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। তো ফলটা দেখেছেন, এরপরে রেজিনগর, নন্দীগ্রাম দেখতে পাবেন, তারপরে কলকাতা হাওড়া কর্পোরেশন দেখতে পাবেন। শুধু দেখতে থাকুন। আর যারা এইসব করছেন আমি প্রত্যেকটা লোককে চিহ্নিত করে রেখেছি। আপনারা বিজেপিকে ভোট দেননি, 2,92,00,000 ভোটের মধ্যে নেই নূর আলম ভাই। আপনি কোথায় ভোট দেন আমি জানি, কোথায় দিবেন ভবিষ্যতে সেটাও আমি জানি। আর আপনার ভোটের উপর নির্ভর করে আমি রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না। নিশ্চিন্তে থাকুন। সমস্ত দিদি মহিলাদের মুখে হাসি ফোটানোর কাজ আমরা করব। বারুইপুরে দেখেছেন, অন্নপূর্ণা যোজনাতেও দেখবেন। বিড়লা তারামণ্ডলের সামনে যারা নাচছিল, ওই তারা তো ফলটা দেখতে পাইনি। আমি তাদেরকে বলুন, বাড়ি থেকে বসে ফেসবুক লাইভ করলে হয়। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে, ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31 জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব। সেপ্টেম্বর 2021 1,52,62,588 জনকে 500 করে টাকা দিয়েছিল। 1,52,62,588। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল 2022 মাঝখানে বন্ধ ছিল। ফেব্রুয়ারি মার্চের 2 মাসের টাকা একসঙ্গে দিয়েছিল। 21,84,631 হলো। এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। মে জুন 2022, জুলাই 22-এ দিল 3,77,883। এসব হিসাব আমাদের সামনে আছে। আমরা এসব কাজ করি না। আপনাদের খুব পরিষ্কার বলি, সরকারি টাকা আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করলে পাবে, ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করেনি। 27 লক্ষ লোক অ্যাডজুডিকেট হয়েছিল, 7 লাখ অ্যাপ্লাই করেছে, 20 লাখ অ্যাপ্লাই করেনি। আগামীকাল 2টোর সময় এলওপি অ্যাসেম্বলি যিনি আছেন ওনাদের একটা টিম এই সংক্রান্ত আমাকে ডেপুটেশন দিতে চেয়েছেন। আমি তো আগের মুখ্যমন্ত্রীর মতো নয় যে এমএলএ এমপি আসে সচিবালয়ে দেখা করি। ওদের কালকে আমি 10 জনের একটা টিমকে আমি ইনভাইট করেছি। ওরা কি বলে শুনি। আমি তো ডাটা সবার সামনে রেখেছি। আমার ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে ট্রাইব্যুনাল কোর্টের ইস্যু। 27 লক্ষের মধ্যে 7 লাখ ট্রাইব্যুনালে আপিল করেছে। 7 লক্ষ আন্ডার কনসিডারেশন আছে। আমরা বরাবরই বলেছি সিএএ এবং অ্যাডজুডিকেটে ট্রাইব্যুনালে আপিল লোকেদেরকে আমরা কোথাও কোনো স্কিম থেকে বঞ্চিত করছি না। সে অন্নপূর্ণা হোক, বিকশিত ভারত হোক, আয়ুষ্মান ভারত হোক, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা হোক, কোথাও থেকে বঞ্চিত করছি না। কিন্তু যে ভোটার হিসেবে ক্লেমই করেনি, আপনি যদি নিজেকে ভারতীয় হিসেবে ক্লেম না করেন, আপনাকে কি করে আমি ভারতবর্ষের সরকারের করের টাকা আপনাকে দিব? কেন দেবো? আপনি যদি আমার এখানে থাকতেন দিতে পারতেন নি? এটা বেআইনি কাজ। জামবনির জয়েন্ট ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। কোন সরকারি অফিসে, কোথাও পঞ্চায়েত অফিসে, পুরসভাতে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না। এই পোস্ট করে দিয়েছি সোশ্যাল মিডিয়া, দেখে নেন। এক্সে দিয়ে দিয়েছি, দেখে নেন। জামবনির ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। 2 লক্ষ টাকা ঠিকাদারের কাছ থেকে নিচ্ছিল।